আমরা অ্যাবসোলিউট অ্যালকোহল থেকে সুপার ড্রাই অ্যালকোহল অর্থাৎ অ্যাবসোলিউট অ্যালকোহলটা কি? অ্যাবসোলিউট অ্যালকোহল হচ্ছে আর কিছু নয়, নির্জল অ্যালকোহল। নির্জল অ্যালকোহলকে অ্যাবসোলিউট অ্যালকোহল বলা হচ্ছে। এবার আমাদের জানতে হবে নির্জল অ্যালকোহলটা কীভাবে প্রস্তুত করা হয়। তার আগে জেনে নিতে হবে রেকটিফাইড স্পিরিট কি। রেকটিফাইড অ্যালকোহল হচ্ছে আর কিছু নয়, 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহল। এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে আমরা যদি শুষ্ক পোড়াচুন বা পোড়াচুন কথার অর্থ কী, ক্যালসিয়াম অক্সাইড সহযোগে 2 থেকে 3 দিন রেখে দেওয়া হয়, তাহলে এই পোড়াচুনের যে ধর্ম জলাকষি সে অ্যালকোহলে বা রেকটিফাইড স্পিরিটের মধ্যে যে জল রয়েছে সেই জলটিকে শোষণ করে নেয়। তার ফলে যে আমরা ইথানলটা পাবো সেটা প্রায় 99.5% রয়েছে এখানে শুষ্ক ইথানল। অর্থাৎ আমরা কি জানলাম, রেকটিফাইড অ্যালকোহল বা স্পিরিটকে যদি 2 থেকে 3 দিন পোড়াচুন সহযোগে রেখে দেওয়া হয়, তাহলে পোড়াচুন ওই রেকটিফাইড অ্যালকোহল থেকে সম্পূর্ণ জল শোষণ করে শুষ্ক 99.5% ইথানল পাবো। একেই বলা হচ্ছে নির্জল অ্যালকোহল বা অ্যাবসোলিউট অ্যালকোহল। এবার জানতে হবে অ্যাবসোলিউট অ্যালকোহল থেকে সুপার ড্রাই অ্যালকোহল। এই অ্যাবসোলিউট অ্যালকোহল বা নির্জল অ্যালকোহলটিকে আমরা কি করব না শুষ্ক ধাতব ম্যাগনেসিয়াম সহযোগে যদি রিফ্লাক্স করা হয়, তাহলে ম্যাগনেসিয়ামের ইথক্সাইড যৌগ আমরা পাবো এবং সঙ্গে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। এই ম্যাগনেসিয়াম ইথক্সাইডের যৌগটিকে জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করলে আমরা ইথাইল অ্যালকোহল এবং অদ্রাব্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাবো। অদ্রাব্য ম্যাগনেসিয়াম ইথানল, এটা অদ্রাব্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটি পাওয়া যাবে। এইভাবে আমরা নির্জল অ্যালকোহল থেকে সম্পূর্ণরূপে জলটাকে বের করে দিতে পারি। আর এর ফলে যে অ্যালকোহলটা পাওয়া গেল বা ইথানলটি পাওয়া গেল, তাকেই বলা হচ্ছে সুপার ড্রাই অ্যালকোহল। প্রায় 99.9% এখানে শুধুমাত্র ইথাইল অ্যালকোহলটি থাকছে, তাই একে বলা হচ্ছে সুপার ড্রাই অ্যালকোহল, মানে সবথেকে শুষ্ক অ্যালকোহল। ওকে, থ্যাংক ইউ।